খুবই খুবই ডিস্টার্বিং একটা ভিডিও ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। দর্শক, আপনারাও নিশ্চয়ই এতক্ষণে সেই ভিডিওটি দেখে থাকবেন। আমি বিশ্বাস করি, আমি নিশ্চিত সেই ভিডিওটি দেখে আপনাদের প্রত্যেকের মনেই অত্যন্ত অত্যন্ত রাগ তৈরি হয়েছে, ক্ষোভ তৈরি হয়েছে। আপনারা বেদনায় অনেকটা ভেঙেও পড়েছেন। আপনাদের প্রত্যেকেরই মনে এই প্রশ্নটি জেগেছে, এ কোন বাংলাদেশ? আইনহীন, বিচারহীন এ কোন বাংলাদেশে এসে আমরা পৌঁছলাম? আমি ভিডিওটির বিষয়বস্তু নিয়ে একটু কথা বলি। ঘটনাটি ঘটেছে কুমিল্লার চোদ্দগ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে 10-12 জন তরুণ বাজারে একা পেয়ে তার গলায় জুতার মালা পরিয়ে দিয়েছে। শুধু তাই নয়, তারা তাকে মাফ চাইতে বাধ্য করেছে। তারা তাকে অঙ্গীকার করানোর চেষ্টা করেছে যে তিনি আর তার ওই এলাকায় থাকবেন না। ভাবা যায়, কোনো একটি সভ্য দেশে, যে দেশে ন্যূনতম আইন কানুন, সরকার ব্যবস্থা, বিচার ব্যবস্থা আছে, সেই দেশে এরকম একটি ঘটনা ঘটতে পারে? ভাবা যায়, কিন্তু ঘটনাটি ঘটেছে। আব্দুল হাই কানুর অপরাধ কি? তিনি মুক্তিযোদ্ধা। তিনি 1971 সালে এই বাংলাদেশটিকে স্বাধীন করার জন্য সশস্ত্র যুদ্ধ করে তিনি বীর প্রতীক খেতাব পেয়েছিলেন। সেটি তার অপরাধ। আমি ঢাকার বিভিন্ন পত্রপত্রিকায় এই নিয়ে যে খবর প্রকাশিত হয়েছে সেগুলো পড়ার চেষ্টা করেছিলাম। খবরে তার একটি রাজনৈতিক পরিচয় দেওয়া হয়েছে। বলা হয়েছে যে তিনি কৃষক লীগের সদস্য, এবং তার সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং একটি তথ্য আছে যে স্থানীয় এমপি মুজিবুল হকের সঙ্গে তার একটা বিরোধ ছিল, এবং সেই বিরোধে তিনি আওয়ামী লীগের শাসন আমলে মামলায় মোকদ্দমায় জর্জরিত হয়েছেন, তিনি নিপীড়িত হয়েছেন। তার মানে হচ্ছে মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু আওয়ামী লীগের শাসন আমলে সুবিধাভোগী কেউ নন, বরং সেই সময় তিনি নিপীড়িত হয়েছেন। এবং আওয়ামী শাসনের অবসান ঘটার পর এখন তিনি আবার লাঞ্ছিত হচ্ছেন। তার গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হয়েছে। এবং এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া প্রকাশ করতে গিয়ে অনেকে বলেছেন, বাংলাদেশের গলায় জুতার মালা। আমি এই প্রতিক্রিয়াটির সঙ্গে একমত। কারণ আব্দুল হাই কানু তিনি একজন মুক্তিযোদ্ধা, যিনি এই বাংলাদেশটির তৈরি করে দিয়েছেন, এই বাংলাদেশটিকে আমাদের এনে দিয়েছেন। যারা এনে দিয়েছেন তাদের তিনি একজন। ফলে তিনি বাংলাদেশের প্রতিভূ, তিনি বাংলাদেশ। তাকে লাঞ্ছিত করা হয়েছে, মানে বাংলাদেশকে লাঞ্ছিত করা হয়েছে। এবং সেটি করা হয়েছে ডিসেম্বর মাসে, যে মাসটায় আমরা বিজয় উদযাপন করি, বিজয়ের মাস হিসাবে উদযাপন করি। মুক্তিযোদ্ধা কানুকে লাঞ্ছিত করার ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়েছে বা কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে তেমন কোনো খবর আমরা পাইনি পত্রপত্রিকায়। ঢাকার দৈনিক সমকালে লিখেছে তার পরিচয়, যেই যার নেতৃত্বে এই ঘটনাটি ঘটেছে, তাকে বলা হয়েছে যে তিনি প্রবাসী আবুল হাশেম, এবং তাকে বলা হয়েছে জামাত সমর্থক। এবং তার সঙ্গে কয়েকজনের নামও বলা হয়েছে, ওহিদ, রাসেল, পলাশ সহ 10-12 জন ছিল। এবং ভিডিও যেটি ছড়িয়ে পড়েছে, সেই ভিডিওতে অনেকেরই চেহারা একেবারে স্পষ্ট। ফলে কারা করেছে তাদেরকে ধরা যাচ্ছে না, চেনা যাচ্ছে না, সেরকমটি বলার কোনো সুযোগ নেই। রাষ্ট্রের, প্রশাসনের, পুলিশের আন্তরিকতা থাকলে, আইনের প্রতি শ্রদ্ধা থাকলে এতক্ষণে তাদেরকে গ্রেফতার করে ফেলা উচিত ছিল। যদিও চোদ্দগ্রামের জামাতের আমির বলেছেন যে এরা কেউ জামাতের কর্মী নন, হয়তোবা অনুসারী হতে পারে, তারা খোঁজ খবর নিচ্ছেন। অনুসারী হোক, কর্মী হোক, যদি তার রাজনীতিকে তিনি অনুসরণ করে থাকেন, জামাতের রাজনীতিকে ধারণ করে থাকেন, এবং জামাতের রাজনীতি ধারণ করে যদি এই কাজটি করতে অনুপ্রাণিত হয়ে থাকেন, তাহলে জামাত ইসলামকে তার দায়িত্ব নিতে হবে। রাজনৈতিকভাবে তাদেরকে দায়িত্ব নিতে হবে, আইনগতভাবে তাদেরকে দায়িত্ব নিতে হবে। যাই হোক, আমি সমকালে দেখলাম যে চোদ্দগ্রামের ওসি সাহেব তিনি বলেছেন যে তিনি ভিকটিমের সঙ্গে যোগাযোগ করেছেন, ভিকটিম কোনো অভিযোগ করেননি। আবার সমকালকেই মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু তিনি বলেছেন, মামলা করে কি হবে, কার কাছে বিচার চাইব, মামলা দিয়ে আর কি হবে, বিচার কার কাছে চাইব? ট্রু। পুরো বাংলাদেশ জুড়ে যেই বিচারহীনতার একটা সংস্কৃতি পরিবেশ তৈরি হয়েছে, মানে ললেসনেস একটা তৈরি হয়েছে, যে একটা মব
অ্যাট্রোসিটি তৈরি হয়েছে, সেখানে তার পক্ষে এই যে আজকে জোতার মালা পরিয়ে দিয়েছে, সেই জন্য আবার আইনের শরণাপন্ন হওয়া, আইনের আশ্রয় নেওয়া মানে হচ্ছে নিজের জীবনকে অধিকতর ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া। অনেকে তো সোশ্যাল মিডিয়ায় এই কথাও লিখেছেন যে আপনারা মানে এত উদ্বিগ্ন হচ্ছেন কেন, যে মব লিঞ্চিংয়ের মাধ্যমে তাকে যে সেখানে পিটিয়ে মেরে ফেলা হয়নি, কারণ তিনি মুক্তিযুদ্ধ করার অপরাধে যে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়নি সেটি তো যথেষ্ট, তিনি তো বেঁচে আছেন। আজকের বাংলাদেশে এটি তো বাস্তবতা, মানুষ এইভাবে ভাবতে শুরু করেছে, মানুষকে এইভাবে ভাববার মধ্যে একটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। দর্শক, আমরা যদি এই আব্দুল হাই কানুর জায়গা থেকে পুরো বাংলাদেশের দিকে একটু তাকাই, তাহলে আমরা কি এর বাইরে ব্যতিক্রম কোনো দৃশ্য দেখতে পাই? হতে পারে আব্দুল হাই কানুর উপর আক্রমণের পেছনে কাজ করেছে তিনি মুক্তিযোদ্ধা, পেছনে কাজ করেছে তিনি কৃষক লীগের সদস্য। জুলাই আগস্টের আন্দোলনে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা কেউ দেশে নেই। আওয়ামী লীগের শাসনামলে যাদের বিরুদ্ধে নিপীড়নের, দুর্নীতির, অর্থ পাচারের অভিযোগ আছে, তাদের অধিকাংশকে পুলিশ গ্রেফতার করতে পারেনি কিংবা করেনি। অধিকাংশই দেশ ছেড়ে নিরাপদ আশ্রয় নিয়েছে। কিন্তু এখন যেটি হচ্ছে, সারা বাংলাদেশে নিরীহ একেবারেই তৃণমূলের যারা মানে একটি সরকারের বিন্দু মাত্র সুফল পায়নি, যারা কোথাও ক্ষমতা দেখানোর সুযোগ পায়নি, বরং সেই সময় যারা কোণঠাসা হয়ে পড়েছিল, সেই রকম গ্রামে গঞ্জের তৃণমূলের নেতা কর্মীরা নানাভাবে নিপীড়িত হচ্ছে, তাদের উপর হামলা চালানো হচ্ছে, তাদেরকে পিটানো হচ্ছে, তাদের নামে মামলা দেওয়া হচ্ছে, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। মানে আমি এইটুকু বুঝি না যে কেউ একজন আওয়ামী লীগ করেছে বা আওয়ামী লীগকে সমর্থন করেছে সেটি কি তার অপরাধ? আওয়ামী লীগকে তো নিষিদ্ধ ঘোষণা করা হয়নি এখন পর্যন্ত। যখন নিষিদ্ধ করা হবে, যদি করা হয়, সেই সময় হয়তো আমরা পরিবেশটিকে ভিন্নভাবে ব্যাখ্যা করব। কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশের একটি লেজিটিমেট পলিটিক্যাল অর্গানাইজেশন, একটি বৈধ সংগঠন। ফলে একটি বৈধ সংগঠন, সেইটি সমর্থন করার অধিকার নাগরিকদের আছে, এবং তারা যদি সেই রাজনৈতিক দলটি সমর্থন করে, তাহলে সেই রাজনৈতিক দলের আদর্শ নিয়ে কথা বলার অধিকার তাদের আছে, সেই রাজনীতি নিয়ে কথা বলার তাদের অধিকার আছে, সেই রাজনৈতিক তৎপরতা চালানোর অধিকার তারা আছে। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, যারা অন্যায় করেছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সেটির ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই, আমরা কোনো দ্বিমত পোষণ করি না। কিন্তু সাধারণ মানুষকে নির্যাতনের মুখে ঠেলে দেওয়া, সাধারণ মানুষের উপর নিপীড়ন চালানো, নির্যাতন চালানো, আওয়ামী লীগ সমর্থন করেছে বলে তার গায়ে হাত তোলা, তাকে হামলা করা, পিটিয়ে মেরে ফেলা, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। কিন্তু আনফরচুনেটলি যারা রাষ্ট্র পরিচালনা করছেন, তারা কখনোই এই যে মব ভায়োলেন্স হচ্ছে, মব অ্যাট্রোসিটি হচ্ছে, তার বিরুদ্ধে তারা কখনোই কথা বলেননি। তারা কখনো জোরালোভাবে বলেননি যে তোমরা কেউ আইন হাতে তুলে নেবে না, রাষ্ট্র আছে, রাষ্ট্র দেখবে, দেশ সরকার আছে, সরকার দেখবে। অনেকটা এরকম যে তারা এটাকে এন্ডোর্স করে দিয়ে রেখেছেন, তারা যেন কিছুই না দেখার ভান করে চুপচাপ সব কিছু হতে দিচ্ছে। এবং এই হতে দেওয়ার কারণে পুরো বাংলাদেশে এখন একটা ললেস স্টেটে পরিণত হয়েছে, যেটি নিয়ে আন্তর্জাতিক মহলেও এখন কথা উঠতে শুরু হয়েছে, বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াও এগুলো নিয়ে প্রশ্ন করতে শুরু করেছে। সরকার যদি মব অ্যাট্রোসিটি, মব ভায়োলেন্সের বিরুদ্ধে তাদের অবস্থান প্রকাশ করত, তারা এটি চান না, তারা এটি পছন্দ করছেন না, সেটি অন্তত বলতেন, বন্ধ করার চেষ্টা করেন বা নাই করেন, তাহলে হয়তো কিছু মানুষ অন্তত ভয় পেত আইন নিজের হাতে তুলে নেওয়ার জন্য। তাহলে হয়তো বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর মতো কোনো মুক্তিযোদ্ধা এইভাবে দুর্বৃত্তদের হাতে নিগ্রহের শিকার হতেন না, বা একজন মুক্তিযোদ্ধার গলায় জোতার মালা পরিয়ে দেওয়ার মতো দুঃসাহস দেখাতে পারতো না। এইসব আমি তো এদেরকে অপরাধী বলি, আমি বলি তারা হচ্ছে দুর্বৃত্ত যারা এই কাজটি করেছে। আব্দুল হাই কানুর সঙ্গে যে ঘটনাটি ঘটানো হয়েছে, সেটি একদম পরিষ্কারভাবে ক্রিমিনাল অফেন্স, এবং পুলিশ বলছেন যে তিনি অভিযোগ করেননি। তাকে অভিযোগ করতে হবে কেন? রাষ্ট্র কেন বাদী হয়ে অপরাধীদের ধরার চেষ্টা করবে না বা ধরবে না? রাষ্ট্র কেন নিজেরা উদ্যোগী হয়ে আইনের প্রয়োগ ঘটাবে না? যদি বাংলাদেশে এই ধরনের কোনো আইন না থাকে, তাহলে তো সেরকম একটা আইন প্রবর্তন করা উচিত, যে যেখানে নাগরিক অন্যায়ভাবে নিপীড়নের শিকার হবে, কোনো নাগরিককে নির্যাতন করা হবে, নাগরিককে অ্যাসল্ট করা হবে, তার মানহানি করা হবে, সেখানে রাষ্ট্র নিজে নাগরিকের পাশে দাঁড়াবে।
আর যদি একজন মুক্তিযোদ্ধা হয়, বীর মুক্তিযোদ্ধা হয়, তাহলে তো তার পাশে রাষ্ট্রের আরও আগে দাঁড়ানো উচিত। এবং যদি সেটি রাষ্ট্র করতে না পারে, যদি রাষ্ট্র না চায়, তাহলে তো আমরা সেই রাষ্ট্রের চরিত্র নিয়ে প্রশ্ন তুলব। সেই রাষ্ট্র আসলে কি চায়, সেই রাষ্ট্র আসলে মানে রাষ্ট্রের অবস্থাটা আসলে কি, সেটি নিয়ে আমরা প্রশ্ন তুলব, আমরা সন্দেহ করতে শুরু করব। যাই হোক, আমরা চাইব যে সারা দেশে যে নিপীড়ন নির্যাতন শুরু হয়েছে, চলছে, সেটি বন্ধে অন্তর্বর্তী সরকার পদক্ষেপ নেবেন। আমরা চাইব যে কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে যারা অপদস্থ করেছে, তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় আনা হবে। আমরা বিশ্বাস করতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি আন্তর্জাতিক সেলিব্রিটি, আমি সবসময় এই কথাটা বলি, এবং তার উপদেষ্টা পরিষদে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বেশ কয়েকজন হিউম্যান রাইটস ডিফেন্ডার, মানবাধিকার কর্মী, হিউম্যান রাইটস অ্যাডভোকেট আছেন, এবং তাদের কমিটমেন্টের, মানবাধিকারের প্রশ্নে তাদের কমিটমেন্টের প্রমাণ দেওয়ার জায়গাও এইগুলো। একজন আব্দুল হাই কানুর বিরুদ্ধে যে জঘন্য আচরণ করা হয়েছে, তার বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নেওয়ার মাধ্যমে তারা এর প্রমাণ দিতে পারেন যে এই সরকার সত্যি মানবাধিকারের প্রতি তারা আন্তরিক, সত্যি তারা নাগরিকদের মানবাধিকারকে শ্রদ্ধা করেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।